দিনের ফেরেশতারা ইসমে আজম পরে আকাশে উঠিয়া যায়। আকাশ থেকে নামা, জমিন থেকে উঠা, এই রকম উঠা নামাকে কোরআনের ভাষায় কয় লাহু মুআক্কিবাত। মুআক্কিবাত শব্দের অর্থ হলো পালাক্রমে আসা যাওয়া করা। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক মানুষকে হেফাজত করার জন্য আমি আল্লাহ 20 জন ফেরেশতা দিয়েছি। সুতরাং 10 জনের ডিউটি রাত্রে পালন করে, 10 জনের ডিউটি দিনে পালন করে। দিনের ফেরেশতারা আসরের নামাজ এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আকাশে উঠিয়া যায়। দিনে ডিউটি করার পরে রাত্রে ডিউটি করনেওয়ালা ফেরেশতারা তাদের কাজগুলি সন্ধিয়া রাত্রের জন্য তারা প্রস্তুত হইয়া যায়। দিনের ফেরেশতারা আকাশে যখন উঠিয়া মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, এই ফেরেশতায় কয় ইয়া মালাকাল মউত, ওই ব্যক্তির জায়গাতে গিয়েছিলাম, তামাম পৃথিবী ভ্রমণ করলাম, এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা পাইলাম না। এতে বোঝা গেল এই ব্যক্তি থাকবে না। বিলে ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম আব্দুল্লাহ। বাড়িটা কোথায়? বিলে জেলা হইল আপনার জামালপুর, গ্রাম জামালপুর। নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুর রহমান। জেলা কোথায়? জেলা হইল আপনার জামালপুর। বিভাগ কোথায়? ঢাকা। সুতরাং এইখানে যখন নাম পাইছে তখন মানচিত্রের মধ্যে দেখে নামে আর মানচিত্রে মিল আছে কিনা। যদি মিল হয় লাল খালে দিয়া ডাক দেয়, আর একজন ফেরেশতাকে আদেশ দেয় যাও ওই ব্যক্তির জানটা বাহির করো। হইলে মালাকুল মউত ফেরেশতায় জানে কিভাবে? আপনারা টের পাইছেন কিনা? জানে কিভাবে? কইলে সিদরাতুল মুনতাহায় শুধু নয়, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা কক্ষ নয়, লক্ষ লক্ষ কক্ষ। শুধু আজরাইলের কক্ষ নয়, জিবরাইলের কক্ষ। শুধু জিবরাইলের কক্ষ নয়, মিকাইলের কক্ষ। শুধু মিকাইলের কক্ষ নয়, ইসরাফিলের কক্ষ। ইসরাফিল কত বড় আলোচনার সময় নাই। মিকাইলের কক্ষ কত বড় আলোচনার সময় নাই। এর উপরে কি আছে? এর উপরে বিশাল বড় একটা শূন্যস্থান পাওয়া যায়। শূন্যস্থানের উপরে কি আছে? শূন্যস্থানের উপরে বিশাল বড় একটা সাগর পাওয়া যায়। সাগরের উপরে কি আছে? সাগরের উপরে আল্লাহর আরশকে, আল্লাহর আরশকে আল্লাহ বহন করেছে 4 জন ফেরেশতার মাধ্যমে। সাগরের উপরে হইল 4 জন ফেরেশতা, 4 জন ফেরেশতার উপরে হইল আল্লাহর আরশ। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা হইল পানির উপরে। নুন, নুনের 2 নাম্বার ব্যাখ্যা হইল ওয়া কিয়া সিদরাতুল মুনতাহা। ও আবু লাহাব, ও আবু জাহেল, ও উতবারে, ও সাইবারে, ও নজর ইবনুল গারিস, ও আখনস রে, বিশেষ করে মক্কাবাসী কাফিরেরা, কিয়ামত পর্যন্ত বেঈমান কাফিরেরা আমার নবী বিশ্ব নবীকে তোমরা পাগল বলেছো, আমার নবী বিশ্ব নবীর বদনাম করেছো। তা কইলে যেই ব্যক্তির জ্ঞান 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে পারলো রে, ওই ব্যক্তি তো পাগল হতে পারে না। তাহলে এটা হইল নুনের 2 নম্বরের ব্যাখ্যা। সুতরাং এটা হইল 2 নম্বরে 1 নম্বরের দলিল। আসুন আমরা 2 নম্বরের দলিলের আলোচনা করি। ভাই 1 নম্বর দলিলের আলোচনা কইছিলাম যে আপনার 1 ঘন্টা সময় দেওয়ার লাগবো। এখন তো আমরা মাত্র 2টা ব্যাখ্যা করছি, আরো 6টা রয়েছে। নুন এটা শেষ। ও সরি সবাইছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন